যেই রাতের মধ্যে আমার মালিক আল্লাহ গোটা বছরের বাজেট আমার আল্লাহ পেশ করবেন। এক বছর তুমি কি পরিমাণ রিজিক পাইবা, তোমার কতটুকু সুস্থতার জীবন, কি পরিমাণ অসুস্থতা তোমার হবে, তোমার এই সময়ে কি পরিমাণ আল্লাহর পক্ষ থেকে পেরেশানি, সব কিছু আমার আল্লাহ তাআলা লিখে দিবেন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আয়, আমি আল্লাহকে ডাকো। আলা মিন মুস্তাফিন ফাউআফিয়া, কোন সমস্যায় আছো আমি আল্লাহর কাছে বলো, সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দিব। আল্লাহ সমস্যার কথা বলতে থাকেন, উল্লেখ করতে থাকেন, আলা কাযা আলা কাযা হাত্তা তাতলু আল ফাজর, ফজরের নামাজের আযান, আযান হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ বলতে থাকে আর দিতে থাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ এভাবে ডাকতে থাকে, বান্দা আয়। ও আল্লাহর বান্দা, আমি মনে করি লাইলাতুল বারাত মানি উৎসবের রাত না, লাইলাতুল বারাত উৎসবের রাত না, বরং মালিকের সাথে আল্লাহর সাথে মুলাকাতের রাত। এই রাতে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়ে যাবে ভাই। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসবেন, আল্লাহ বান্দারে কাছে নিয়ে যাবেন। ওরে আল্লাহর বান্দা, যেই মানুষগুলো এই রাতে দাঁড়াইয়া নামাজ পড়তে থাকে, ফেরেশতারা বলতে থাকে, ও দয়ার মালিক আল্লাহ, যেই মানুষগুলো দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে, ও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এবার যেই মানুষগুলো রুকুর অবস্থায় আছে, ফেরেশতারা বলতে থাকে, আয় আল্লাহ যারা রুকুর হালতে আছে মাফ করে দেন। যারা সেজদার হালতে আছে, ফেরেশতারা বলতে থাকে, দয়ার মালিক ও আল্লাহ যারা সেজদায় আছে মাফ করে দাও। যারা আল্লাহর কাছে দোয়ায় লিপ্ত আছে, ফেরেশতারা বলতে থাকে, আয় আল্লাহ যারা দোয়ায় লিপ্ত আছে তাদেরকে মাফ করে দেন, তাদের উপর রহমত নাজিল করেন। যেই বান্দাগুলো জিকিরের মধ্যে আছে, ফেরেশতারা বলতে থাকে, ও দয়ার মালিক জিকিরকারীকে মাফ করে দেন। ও দয়ার মালিক আল্লাহ, যেই বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, ও আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। ফেরেশতারা বলতে থাকে, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আর আমি আপনি যদি বোম বানানো, বোম ফোটানো আর পটকা বাজানো, হালুয়া রুটির পিছনে ঘুরতে থাকি আর ব্যান্ড গাড়ি দিয়া উৎসব পালন করতে থাকি, রাত্রটা কাটিয়া যাবে, সবে বরাত তার তালাশ করে পাবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कर के बाशिबा
खुदा बस चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा नहीं कमाशुक नकरा हो फर जिंदजान आबंदर कश्ती हलाके कश्तियार आब अंदर सीरे कश्ती पुशतिया कुव्वते ने की नदारी बदमकोन वजूदे खुद सतम बेहद मकून एरे नबीर आशिक उम्मतेर दल আল্লাহ তোমাকে এমন দামি রাত্র দান করেছেন এই দামি রাত্র পাওয়ার পর যদি তুমি এই রাত্রকে অবহেলায় কাটাও রাত্র কিন্তু বান্দা চলে যাবে আর তালাশ করে পাবি না রে যুবক রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘুমাইয়াছে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বিছানায় নাই কই গেল আমার নবী কই কোথায় গেলেন আমার পয়গম্বর তালাশ করতেছেন হযরত আয়েশা তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে হাজির আল্লাহর পয়গম্বর তো বুঝতে পেরেছেন আয়েশা মনে হয় সন্দেহ করেছে আমি পয়গম্বরকে আমি কোন অন্য স্ত্রীর ঘরে চলে গেলাম না অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলাম আমি আয়েশার ভাগটা আজকে অন্য স্ত্রীর ঘরে চলে গেলাম না নবী আমার ডাক দিয়া বলে আয়েশা তুমি মনে হয় মনে মনে ভাবছো আমি নবী তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেছে নবী আমার ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা তুমি জানো আজকের রাত্রটা কিসের রাত্রটা জানো ও আয়েশা আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত আল্লাহ তাআলার কাছে এত দামি রাত এত দামি রাত যেই বান্দা আল্লাহর কাছে আজকের রাতে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করে দিবে ওরে আল্লাহর বান্দা বনু কালাব গোত্রের লোকেরা অনেক ভেড়া পালন করত এরা অনেক ভেড়া ছিল রহমাতুল লিল আলামিন বলেন বনু কালাবের ভেড়ার গোত্রের যেই পরিমাণ ভেড়া আছে ওই ভেড়ার মধ্যে যেই পরিমাণ পশম আছে একটা ভেড়ার পশম তো আমরা গণনা করতে পারবো না একটা পাল একটা গোত্র মিলিয়ে কত পরিমাণে ভেড়া লালন করে কি পরিমাণ ভেড়া কত পরিমাণ পশম রহমাতুল লিল আলামিন বলেন কোটি কোটি মানুষের গুনাহ আমার আল্লাহ লাইলাতুল বারাতে মাফ করে দিবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادر بہر حال تو ہی میرا نگہدار ہر گرید نیک تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے زور بولن اللہ اکبر
এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন বলেন এই রাতে সবার গুনাহ মাফ, তবে কিছু মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না। হাদিসের বর্ণনায় অনেকের কথা আছে, বিশুদ্ধ বর্ণনায় দুইজনের কথা বর্ণিত আছে, ইল্লা মুশরিকিন আও মুশাহিদ। ওরে বান্দা শুনো, আল্লাহর যেই বান্দা আল্লাহর উপর শিরিক করতেছে ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে না। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ। আল্লাহ বলে বান্দা শুনো, যেই বান্দা শিরিক করবে আমি আল্লাহ জান্নাত হারাম করে দেব। অথচ আমার আল্লাহ এত দয়ার সাগর, আমার মালিকের মতো এত দয়ার সাগর আর কেউ নাই। আমার আল্লাহর মতো মায়ার সাগর আর কে আছে বলেন বাবা? কারণ আমার আল্লাহর রহমতের 100 ভাগ। ইন্না লিল্লাহি তাআলা মিআতু রাহমাহ আখরাল্লাহু 99। আল্লাহর 100 ভাগ রহমত 99টা আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। ওয়াজআলা ফিল আরদি রাহমাতাও ওয়াহিদা, আল্লাহ জমিনের সব মাখলুকের জন্য এক ভাগ রহমত। তাতিফুল ওয়ালিদাতু আলা ওয়ালাদিহা ওয়াল বাহাইম। রহমতের নবী আমার নবী বলে শুনো, এই এক ভাগ রহমতের কারণে ছেলে তার মাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, একটা মুরগি তার বাচ্চাগুলোকে ভালোবাসে, কুকুর তার বাচ্চাগুলোকে ভালোবাসে। এই যে মায়া, শুধুমাত্র এক ভাগ রহমতের কারণে গোটা পৃথিবীর মায়া, গোটা পৃথিবীর ভালোবাসা, শুধুমাত্র এক ভাগ রহমতকে কত কোটি কোটি ভাগ করা যাবে। সারা পৃথিবীর ভালোবাসা এক ভাগ হলে তাহলে কত কোটি ভাগ হবে। আর যেই আল্লাহ 99 ভাগ রহমত নিয়ে রাখছেন, বলেন তো সেই আল্লাহর রহমত কেমন হবে? আরো জোরে বলেন। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লহনে নে আওয়াজনে। আশিকারা মিল্লতো মজহব জুদাস, আশিকারা মিল্লতো মজহব খুদাস। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য এত পাগল। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা এই রাতে সবাইকে মাফ করে দিবেন। মুশরিককে আল্লাহ মাফ করবে না, মুশরিক বান্দাকে আল্লাহ মাফ করবে না কার সাথে শিরিক করে। আরো জোরে বলেন। আপনার স্ত্রী অন্য ছেলের সাথে সম্পর্ক আপনি পছন্দ করেন না। কেন আপনি পছন্দ করেন না? কারণ আমার স্ত্রীর সাথে অন্য সম্পর্ক করবে আমি পছন্দ করব না। আমার যে আল্লাহ আসমানের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, যেই আল্লাহ গোটা কুল কায়নাতের মালিক, ওই আল্লাহর সাথে বান্দা শিরিক করলে কি আল্লাহ পছন্দ করবেন? আরো জোরে কোন
আল্লাহ বলে মুশরিককে আমি আল্লাহ পছন্দ করি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আল্লাহর বান্দা যুবক, শিরিক ছাড়া আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। মুশরিককে আমার মালিক আল্লাহ কোন সময় মাফ করে না। আল্লাহর নবী বলেন, আও মুশাহিদ, যেই বান্দা হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, যেমন রাজনীতি আসলে হিংসা আর বিদ্বেষ পোষণ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনি এক দলের নেতা, আমি আর এক দলের নেতা, কথা হবে ইখলাসপূর্ণ কথা হবে, কিন্তু মাইক পাইয়াই আমি আপনাকে গালিগালাজ করলাম, আপনি আমাকেও গালিগালাজ করলেন। এটা কোনো সময় ভালো ইনসাফের কাতারে পড়ে না। মুমিন বান্দা একজন আর একজনকে গালিগালাজ করতে পারে না, মুমিন বান্দা গালিগালাজ করতে পারে না। কারণ আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাকে বলেন, হিংসা বিদ্বেষ পোষণকারী আমি আল্লাহ তাআলার ক্ষমা সে পাবে না।